সবাই সুষ্ঠু বিচার পাবেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। মার্কিন সাময়িকী টাইমকে এ কথা বলেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার টাইমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগকে নিয়ে ড. ইউনূস বলেন, অংশগ্রহণের ক্ষেত্রে অন্য যে কারো মতো তারা স্বাধীন। আমরা তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করব। টাইমের প্রতিবেদনে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন, মানবাধিকার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। সংবিধান সংস্কার প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার হবে নাকি সংসদীয় ব্যবস্থা থাকবে, সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট, সেগুলো এখনও নির্ধারিত হয়নি। সংবিধান সংস্কারের বৈধতার জন্য গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সে প্রশ্ন উঠেছে। তবে এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের বর্তমান কোনো রাজনীতিককে যুক্ত করা হয়নি। এ বিষয়ে বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়াই তারা ৬টি সংস্কার কমিটি গঠন করেছে। এটা ভালো লক্ষণ নয়, এটা কর্তৃত্ববাদী সরকারের ইঙ্গিত দেয়। ঐক্যমত্য সম্ভব নাও হতে পারে। অন্তত একটা সময় দলটির বিপুল জনসমর্থন ছিল। বর্তমানে দেশে অবস্থান করা আওয়ামী লীগের সদস্যরা বলছেন, তারা কোনো বাছবিচার ছাড়াই নির্বিচারে আক্রান্ত হচ্ছেন। গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ মালেক। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি টাইমকে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে, কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ করছেন না, কারণ তিনি হৃদরোগে ভুগছেন এবং মনে করছেন যে তাকে জামিন দেওয়া হবে না। জাহিদ মালেক বলেন, আমার পাসপোর্ট বাতিল করা হয়েছে, আমার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, আমি অসুস্থ, 4 মাস ধরে আমি পরিবারের সদস্যদের দেখি না। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় যেসব প্রভাবশালী ব্যক্তি একসময় আওয়ামী লীগের সঙ্গে নিজেদের যোগাযোগ বড় করে তুলে ধরতেন, তারা এখন দলটির সঙ্গে সম্পর্ক গুটিয়ে আনছেন। ভয় পাচ্ছেন যে এই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা তাদের উপর চড়াও হতে পারেন। মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করছে যে শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে এবং অন্তত 25 জনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে সহিংসতার মামলায় অভিযোগ আনা হয়েছে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাসিস্ট্যান্স বিষয়ক পরিচালক অ্যান্টনি বার্নার্ড বলেছেন, সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিহিংসার শিকার হচ্ছেন। এই অনৈতিক প্রক্রিয়ায় বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই তাদের ক্ষমতা অনুযায়ী সবকিছু করতে হবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে চলাকালে যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাতে দুই নেতার মধ্যে আন্তরিকতার প্রসঙ্গ টেনে টাইমের প্রতিবেদনে বলা হয়, আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর সম্পর্ক কেমন হবে তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। শেখ হাসিনার পতনের পর হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুর উপর যে বিচ্ছিন্ন হামলা হয়েছিল তা আরও বড় করে দেখাতে যাচ্ছে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে কট্টর ইসলামপন্থীরা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রমাণ করতে যাচ্ছে দলটি। 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানান ট্রাম্প। তিনি বলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুর উপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধ